কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আমাদের সঙ্গে। বৈঠক নিষ্ফলা, সেক্ষেত্রে শনি এবং রবিবার, মাসের প্রত্যেক শনি ও রবিবার ছুটির দাবিতে ব্যাংকের কর্মীরা, যে এর আগে আমরা দেখেছিলাম যে টানা তারা আন্দোলন বা বিক্ষোভে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন, ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিলেন 27শে জানুয়ারি, সেই ধর্মঘট হচ্ছে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। আগামী 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস রয়েছে এবং পাশাপাশি 24শে জানুয়ারি ফোর্থ স্যাটারডে বা চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক এমনিতেই বন্ধ থাকছে। সেক্ষেত্রে যে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এই মাসের শেষ 5 দিন ব্যাংক বন্ধ থাকবে, এমনটাই ব্যাংক ইউনিয়নগুলোর তরফে জানানো হয়েছে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রয়েছে, তার জন্য আগে থেকেই যে ছুটি রয়েছে। 27 তারিখ এই ধর্মঘট ডাকা হয়েছে। মাসের শেষ 5টা দিন ব্যাংক বন্ধ থাকছে। সেক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর, কারণ এটিএম পরিষেবাতে একটা প্রভাব পড়তে পারে ব্যাংক বন্ধ থাকার জন্য। এটিএমে একটা লম্বা লাইনও হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ব্যাংক ইউনিয়নের তরফে যে সিদ্ধান্তগুলোর পথে হাঁটা হয়েছে, যে বিষয় নিয়ে তারা প্রথম থেকে অবিচল ছিল, যে মাসের শেষ 4টে যে ছুটি, অর্থাৎ শনি রবি করে যে ছুটিগুলো হয়, সেই প্রত্যেকটা ছুটি তাদেরকে দিতে হবে এবং মাসের প্রত্যেকটা শনি রবিবারই ছুটির জন্য প্রথম থেকেই তারা এই অবস্থানে অনড় ছিলেন। সেক্ষেত্রে যদি কাজের যে সময়সীমা, সেই সময়সীমা যদি প্রত্যেক দিন 40 মিনিট করে বাড়িয়েও দেওয়া হয়, তাহলে তাদের কোনো সমস্যা নেই। তবে শনি এবং রবিবার এই দুদিনই কিন্তু ছুটির জন্য তারা এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিলেন। মনে করা হচ্ছে যে সপ্তাহে 5 দিন কাজ হোক, শনি এবং রবিবার ব্যাংক বন্ধ রাখা হোক। যদি সেই জায়গায় দাঁড়িয়ে কাজের 5টা দিন 40 মিনিট করে সময়সীমা বাড়ানো হয়, সেক্ষেত্রেও ঠিক আছে। তবে এই যে শনি রবি করে যে দিনগুলো বলা হয়েছে, সেই সবকটা দিন মাসের ছুটি দেওয়া হোক, এমনটাই কিন্তু ব্যাংকগুলোর তরফে জানানো হয়েছে। ব্যাংকের কর্মীরা এমনটাই দাবি জানিয়েছেন এবং সেই দাবিকে সামনে রেখে আগামী 27শে জানুয়ারি ব্যাংক ধর্মঘট হচ্ছে। পরবর্তীতে সেই ধর্মঘট কতটা ফলপ্রসূ হয়, কারণ যে বৈঠক বারবার হয়েছে, সেই বৈঠকের থেকে যে নিষ্পত্তি উঠে আসছে, বৈঠক কিন্তু একেবারেই নিষ্ফলা হয়েছে, অর্থাৎ কোনো রফাসূত্র আসেনি এই বৈঠকের মধ্যে দিয়ে। সেক্ষেত্রে পরবর্তীতে ব্যাংকগুলির তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়, ধর্মঘটের পথে হাঁটা হচ্ছে, এর পরবর্তীতে তাদের এই দাবি মেনে নেওয়া হয় কিনা, সেই বিষয়ে অবশ্যই নজর থাকবে। আপাতত সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় প্রভাব পড়বে, এমনটাই মনে করা হচ্ছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। ইম্পর্টেন্ট আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।